Hello students, welcome to all. তো আজকে তোমাদের দেখো যেটা হবে সেটা হচ্ছে জিকে ক্লাস নাম্বার 5। তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জিকে নিয়ে কোনো অসুবিধা হবে না। তো ক্লাসগুলো পরপর দেখতে থাকো, প্রচুর জিকে তোমাদের প্র্যাকটিস করানো হবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, যে গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল। ঠিক আছে, তো কিছু কোশ্চেন থাকবে যেগুলো ইজি, আর কিছু কোশ্চেন থাকবে যেগুলো একটু টাফ। যেমন এই কোশ্চেনটা যেটা রয়েছে সেটা একদমই ইজি কোশ্চেন, আশা করি এটা সকলেই পারবে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে এটার? এটা রাইট অ্যান্সার হবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের শৈশবের নাম। আচ্ছা, এবার বলো যে গৌতম বুদ্ধের বাবার নাম এবং মায়ের নাম কি ছিল। গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মায়া দেবী। মায়া দেবী, আর বাবার নাম ছিল শুদ্ধোধন। বাবার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম ছিল মায়া দেবী। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কপিলাবস্তুর লুম্বিনী বনে। কপিলাবস্তুর লুম্বিনী বনে। আচ্ছা, তারপরে হচ্ছে যে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছিল কোন গাছের নিচে, এটাও আছে। সেটা হচ্ছে অশ্বত্থ গাছের নিচে। তো এই কোশ্চেনগুলো, ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি। এটা হচ্ছে কুঞ্চিকাল। কুঞ্চিকাল হচ্ছে উচ্চতম জলপ্রপাত। কোন নদীর উপর অবস্থিত? এটা বরাহি নদীর উপর অবস্থিত। বরাহি নদীর উপর অবস্থিত। আচ্ছা, নেক্সট এটাও আছে যে শিব সমুদ্রম। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে কাবেরী। আচ্ছা, এটা যোগ জলপ্রপাত হবে, যোগ জলপ্রপাত। আচ্ছা, তারপরে কোশ্চেন তা বলেছে মানবদেহে স্বাভাবিক রক্তচাপ কত। নর্মাল যে ব্লাড প্রেশার সেটা মানবদেহের কত হয়? 120/80 এটা। আচ্ছা, ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? সেটাও আছে, সেটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার। আচ্ছা, এইবার এই 120 যেটা উপরেরটা, এটাকে বলা হয় সিস্টোলিক। আর নিচে যেটা মানে 80 যেটা, সেইটাকে আমরা বলা হয় ডায়াস্টোলিক। নেক্সট কোশ্চেনটা খুব ইজি। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, তার বিখ্যাত স্লোগান হচ্ছে গো ব্যাক টু দা বেদাস, মানে বেদে ফিরে যাও। এছাড়াও সত্যাত্ম প্রকাশ, এখান থেকে আসে যে সত্যাত্ম প্রকাশ কার লেখা, সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে। তো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে জেট চলাচল করে, কেননা স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ঝড় বৃষ্টি হয় না, এর ফলে কি হয়, জেটের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে শান্ত মণ্ডল। আর টোপোস্ফিয়ারের ঝড় বৃষ্টি এগুলো দেখা যায়, এই জন্য এর আর একটা নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, মানে রাগী ক্ষুব্ধ মণ্ডল। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে ওজোন স্তর। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ঠিক আছে, সেটাও হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর দেখা যায়। তারপরে বলেছে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষক কাকে বলা হয়। সংবিধানের অভিভাবক মানে সংবিধানটাকে মেনটেন করে আমাদের সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্ট হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ফটোগ্রাফিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। ফটোগুলোকে সিলভার ব্রোমাইড দিয়ে ধোয়া হয়। ঠিক আছে, আর এখান থেকে আর একটা কোশ্চেন আসে যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য কোনটা ব্যবহৃত হয়। সেটা হচ্ছে সিলভার আয়োডাইড। এইটা দিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। তারপরে বলেছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল। বক্সারের যুদ্ধ
1764 সালে হয়েছিল। আচ্ছা, কার সাথে কার হয়েছিল? একদিকে ছিল আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর অন্যদিকে একটা জোট ছিল, যে জোটের মধ্যে ছিল মীর কাসিম, সুজা-উদ-দৌলা, তারপরে দ্বিতীয় শাহ আলম। এদের জোটের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল বক্সারের যুদ্ধ 1764 সালে। নেক্সট কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন বলেছে, সূর্য সিদ্ধান্ত কার রচনা? সূর্য সিদ্ধান্ত, তো এটা একটা বিজ্ঞানের বই, সে সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের রচনা, আর্যভট্ট। আচ্ছা, তারপরে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটা প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল? সেটা হচ্ছে কলকাতা অধিবেশনে 1896 সালে। কলকাতা অধিবেশনে 1896 সালে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়। আচ্ছা, বন্দে মাতরম গানটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? সেটাও আছে, সেটা হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এইবার বলো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন তো কলকাতায় হয়েছিল, তো এই যে কলকাতার অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? সভাপতি কে ছিল? সভাপতি ছিল রহমত উল্লাহ এম সায়ানি। ইনার আন্ডারে হচ্ছে যে ইনি ছিলেন এই সভাপতির, এই অধিবেশনের সভাপতি। নেক্সট হচ্ছে যে রেফ্রিজারেটর থেকে কোন ক্ষতিকারক গ্যাস হচ্ছে নির্গত হয়, যেটা আমাদের ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী? সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আচ্ছা, এরপরে বলো যে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে কবে পালন করা হয়? সেটা হচ্ছে 7ই এপ্রিল। 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম রিজার্ভ ব্যাংকের জাতীয়তাকরণ, আজকে কোশ্চেনটা আমার রাখা হয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1935 সালে। আর জাতীয়তাকরণটা ভুলে যাবে না, 1949 সালে। নেক্সট হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট। পেনিসিলিন হচ্ছে যে প্রথম অ্যান্টিবায়োটিক, এটা মনে রাখবে এখান থেকে, যে প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে পেনিসিলিন, যেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আর এডওয়ার্ড জেনার হচ্ছে প্রথম টিকা আবিষ্কার করেছিলেন, প্রথম টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার, যেটা ছিল স্মল পক্সের হচ্ছে টিকা প্রথম আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। আর রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেন, যে কোষটা ছিল মৃত। ঠিক আছে, যে কোষটা ছিল মৃত, যদি জীবিত কোষ বলে তখন অ্যান্সার হয় লিউয়েন হুক। নেক্সট কোশ্চেনটাও খুব ইজি, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটার রাইট অ্যান্সার হবে আসাম, আসামে অবস্থিত। আচ্ছা, এই যে কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে, এটা হচ্ছে কোন জন্তুর জন্য বিখ্যাত? সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডার। এবং এই কাজিরাঙা জাতীয় উদ্যান 1985 মানে 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নেক্সট হচ্ছে কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? এটা রাইট অ্যান্সার হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, রেমিডিয়াল যেটা রয়েছে, কনস্টিটিউশনাল রেমিডিয়াল, মানে সাংবিধানিক প্রতিকারের যে অধিকারটা, সেইটাকে বলা হয় তোমার সংবিধানের হৃদয় ও আত্মা, যেটা আমাদের কত নম্বর আর্টিকেল? 32 নম্বর আর্টিকেল, 32 নম্বর আর্টিকেল।
নেক্সট হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? এটা হচ্ছে আয়রন। হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। এর কাজ কি? অক্সিজেন পরিবহনে সাহায্য করা। অক্সিজেন পরিবহনে সাহায্য করা। হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং কি হয়? লাল হয়। নেক্সট বলেছে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। নেদারল্যান্ডের হেগ। তারপরে বলেছে ফার্স্ট ন্যাশনাল ইমার্জেন্সি বা প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে জারি করা হয়? প্রথম হয়েছিল ফার্স্ট টাইম 1962 সালে। 1962 সালে ফার্স্ট টাইম হয়েছিল এবং এই সময়তে চীন ভারত যুদ্ধ চলছিল। ঠিক আছে, চীন ভারত যুদ্ধের সময় 1962 সালে প্রথম হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আর আজকে লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, ব্রেন অফ দ্য কম্পিউটার কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার এই সিপিইউ এর আবার তিনটে অংশ থাকে। একটা হচ্ছে এএলইউ, আর একটা হচ্ছে সিইউ, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট। তাহলে এইগুলো ইনফরমেশনগুলো যেগুলো দিলাম এগুলো অবশ্যই নোটসে লিখে রাখবে। তো আজকের ক্লাসটা তোমাদের এতটাই ছিল।